আবার জ্ঞান ফিরে আসছে, আবার জ্ঞান হারিয়ে ফেলছেন। উম্মাহাতুল মুমিনিন, আমাদের সকলের আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রসুলের জ্বরে তারসে এমন কাঁপনি হচ্ছে, এমন কাঁপনি হচ্ছে, রসুলের গায়ে একটা কম্বল, একটা ক্যাতা, দ্বিতীয় ক্যাতা দিয়েছি, তাও কাঁপনি বন্ধ হচ্ছে না। আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রসুলের শরীর মুবারক ধরে আমি চেপে ধরে আছি, তবু কাঁপা কমছে না। একদিনের এক ঘটনা ঘটে গেল। ওই ঘটনাটা কোন দিনে ঘটে শুনুন। যেদিন আল্লাহর নবী আমাদের সকলকে এতিম করে দিয়ে চলে যাবেন, রসুলের ঠিক মতন ঘুম হচ্ছে না, একবার ঘুম আসছে, ঘুম ভেঙে যাচ্ছে। আল্লাহর নবী, দয়ার নবী দুনিয়া থেকে যেদিন বিদায় নেবেন, সেই দিন রাসূল পাক আমার একটু আরামের সঙ্গে ঘুমাচ্ছেন, ঘুমাচ্ছেন, ঘুমাচ্ছেন। রাত বাড়ছে, রাত বাড়ছে। রাসূলের এক ধারে বসে আছেন আমাদের সকলের আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। বসে আছে আমার রাসূলের কলেজা টুকরা, নয়নের মনি, খাতুনে জান্নাত, সাইয়্যিদাতুন নিসা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। ওই সময় রসুল কি করছেন? রসুল একটু আরামে ঘুমাচ্ছেন, বহুদিন পরে আরামে ঘুমাচ্ছেন। গভীর রাত হয়ে গেছে, হঠাৎ দেখা যায় আমার রসুলের হুজরার সম্মুখে দরজার কাছে এসে কে টুকা মারতে আরম্ভ করেছে। দরজা ঠুকছে, দরজা ঠুকছে। আম্মা জান মা আয়েশা, আম্মা জান উম্মাহাতুল মুমিনিন, আম্মা জান মা আয়েশা বসে আছেন। আমার রাসূলের কলেজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দরজার আঘাত শোনার পরে একটু রাগান্বিত হয়ে গেলেন, একটু রেগে গেলেন। একটু রেগে গিয়ে হাত মেরে চিল্লে বলতে আরম্ভ করেছেন, কে রে, কে রে, কে এত রাত্রিরে দরজায় আঘাত করে? কে? জ্বালাতন করার সময় নাই। আমার আব্বা জান বহুদিন পরে আজকে একটু আরামে ঘুমাচ্ছে, কে দরজায় আঘাত করে? একটু তম্বি করেছেন, একটু রাগ করছেন, গলার আওয়াজটা একটু বেশি হয়ে গেছে। আল্লাহর নবী, দয়ার নবীর ঘুম ভেঙে যায়। আল্লাহর নবী ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে ফাতেমার দিকে তাকিয়ে ফাতেমাকে ইশারা করেন, ফাতেমা, ফাতেমা, ও মা ফাতেমা। ও তো জোরে কথা বলুনি মা, আস্তে আস্তে কথা বলো। আব্বা জান, আপনি বহুদিন পরে আজকে একটু আরামে ঘুমাচ্ছেন। আব্বা জান, আমি একটু রাগান্বিত হয়ে গেছি, মাফ করুন। গভীর রাত্রে দরজায় কে আঘাত করে, যার জন্য আমি একটু বিরক্ত হয়ে আওয়াজ দিয়ে কথা বলে ফেলেছি। আব্বা জান, এত রাত্রিরে কে ঘরের দরজায় আঘাত করছে? আল্লাহ রাসূল বলেন, মা, 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 যাও, চলে যাও, মা, চলে যাও, ঘরের দরজাটা খুলে দাও, মা, চলে যাও, ঘরের দরজাটা খুলে দাও, মা। এই গভীর রাত্রে উনি অন্য কোনো ব্যক্তি নয়, উনি হচ্ছেন ওই ব্যক্তি যে ব্যক্তি নাকি মায়ের কোল থেকে ছেলেকে ছিনিয়ে নিয়ে চলে যায়, ছেলের কোল
থেকে মাকে ছিনিয়ে নিয়ে চলে যায়, স্বামীর কোল থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে চলে যায়, স্ত্রীর কোল থেকে স্বামীকে ছিনিয়ে নিয়ে চলে যায়। উনি হচ্ছেন ওই ব্যক্তি হযরতে আজরাইল সালাতুস সালাম। জোরহাত করে বলছি, আপনারা সত্য কথাটা বলুন। বাচ্চা শিশুরা, বাচ্চা ছেলেরা ডাক্তার ডাকলে ওরা হাসে না কাঁদে? জোরে বলুন, হাসে না কাঁদে? ভয়ে কাঁদে ডাক্তার। আজরাইলের নাম শুনলে কান্না কাঁপুনি আসে। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বুঝতে পারলেন হযরতে আজরাইল সালাতুস সালাম আমার আব্বার কাছে আসছেন, অঝয় মানে কান্না আরম্ভ করে দিয়েছে। কুকিয়ে 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 কাঁদে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদবে। বাপ আল্লাহ রাসূল সহ্য করতে পারবে না, পারবে না, পারবে না। কারণ ফাতেমাকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন। আল্লাহ রাসূল ফাতেমাকে যখনই ডাকতেন, কিভাবে ডাকতে শুনুন। আল্লাহ রাসূল ফাতেমাকে এই বলে ডাকতেন, ও আমার সোনার ফাতেমা, ও আমার সোনার ফাতেমা, ও আমার সোনার ফাতেমা। এত আদর করে ডাকতেন, সেই ফাতেমা কুকিয়ে কুকিয়ে কাঁদবে। আল্লাহ রাসূল সহ্য করতে পারবেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কুকিয়ে কুকিয়ে কাঁদছে, আল্লাহর নবী নূরানি হাতখানা আগিয়ে দিয়ে ফাতেমাকে ডাকলেন। ফাতেমাকে কোলের কাছে নিয়ে আল্লাহ রাসূল কানের কাছে গিয়ে কি এমন ফিসফিস করে দু একটা কথা বলে দিলেন। বলার সঙ্গে সঙ্গে ফাতেমার কান্না বন্ধ হয়ে যায়। জোরে বলুন, জোরে বলুন। আম্মা জান মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি লক্ষ্য করে দেখলাম ফাতেমার কান্না শুধু বন্ধ নয়, ফাতেমার ঠোঁটের কোণা থেকে হাসিও ফুটে উঠেছে। বলুন সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর নবী ফাতেমাকে কোলের কাছে টেনে নিয়ে কানের কাছে কি বলেছিল জানেন? আল্লাহর নবী ফাতেমাকে কোলের কাছে নিয়ে কানের কাছে মুখ মুবারক দিয়ে বলেছেন, মা, ও আমার সোনার ফাতেমা, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আমি তোমার আব্বা জান বলছি, তোমার সঙ্গে আমার আবার 6 মাস পরে দেখা হবে। জোরে বলো। আল্লাহর নবী ইন্তেকালের 6 মাস পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করেছিলেন। অনেক বড় ঘটনা যাচ্ছে না। হযরতে আজরাইল সালাতুস সালাম হাজির। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম আজরাইল। আপনি আমার কাছে কি খবর নিয়ে এসেছেন, কি সংবাদ নিয়ে এসেছেন? হযরতে আজরাইল বলেন, আয় আল্লাহর দোস্ত নবী, আমি স্বইচ্ছায় আপনার কাছে আসিনি। ভালো তো বুঝবেন, আপনার কাছে আজরাইল জান কবজ করতে আসবে, আমার কাছে আসবে বলে আসবে? বলে আসবে। আমি আপনার কাছে স্বইচ্ছায় আসিনি, আমাকে আল্লাহ তাআলা আপনার কাছে পাঠিয়েছে। যদি আপনি আমাকে হুকুম দেন তবেই আপনার জান কবজ করব, আর যদি হুকুম না দেন মুলাকাত করে ফিরে চলে যাব। আল্লাহর নবী বলেন, আজরাইল, আমি আর দুনিয়ায় থাকতে চাই না, আমি আর দুনিয়ায় থাকতে চাই না, আমি আখিরাতের দিকে রওনা হতে চাই, আমি আল্লাহর দিদার পেতে চাই।
হযরতে আজরাইল আল্লাহর নবী সিনা মুবারকের উপরে বুকের উপরে হাত রেখেছেন। যখনই আজরাইল আল্লাহর নবী সিনা মুবারকের উপরে হাতটা রেখে দিলেন, ওই মুহূর্তটা শুনুন, যখন হাতটা রেখেছেন আল্লাহর নবী করে চিল্লে উঠেছেন। আল্লাহর নবী করে চিল্লে উঠে বলে, আজরাইল আমার বুকের থেকে হাতটা সরাও, সরাও, তাড়াতাড়ি সরাও। হাত সরিয়ে নিয়েছে। আল্লাহর নবী বলেন, আজরাইল তোমার মনে কি কোনো দয়া নাই? তোমার মনে কি কোনো মায়া নাই? আজরাইল তুমি এত বড় নিষ্ঠুর, আমি নবী আমার জানা ছিল না, তুমি আমার বুকের উপর হাত রেখেছো। না না না, জানো মনে হচ্ছে উহুদ পাহাড়টাকে তুলে নিয়েছে, আমার বুকের উপর চাপিয়ে দিয়েছে। ও ভাই জানেন, আপনাদের পায়ে পড়ি, আপনাদের পায়ে পড়ি, মনোযোগ দিয়ে শুনুন, পায়ে ধরে বলছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। ওই মওতের সময়, ইন্তেকালের সময় আমাদের নবী, নিষ্পাপ নবী, মাসুম নবী, বেগুনাহ নবী, উম্মত উম্মতির পাগল, উম্মতির দিওয়ানা নবী, ওই মওতের সময় ইমাম হাসান হোসেনের কথা মনে পড়ে না, ফাতেমার কথা মনে পড়ে না, আবু বকর, ওমর, আলী, উসমান গনি হুজুরদের কথা মনে পড়ে না। ওই মওতের সময় আল্লাহর নবীর মনে পড়ে গেল আমাদের কথা। এর জোরে বলো, আল্লাহর নবী, দয়ার নবী, আমাদের নিষ্পাপ নবী, মাসুম নবী, আমাদের কথা মনে পড়ে যায়। আল্লাহর নবী বলেন, আজরাইল তুমি এত বড় নিষ্ঠুর আমার জানা ছিল না। হযরতে আজরাইল বলেন, আয় আল্লাহর দোস্ত নবী, শুনুন শুনুন, আয় আল্লাহর দোস্ত নবী, আপনার এত সুন্দর ভাবে, আপনার এত আসানির সঙ্গে জান কবজ আমি করছি। আপনার আগে যত নবী এসেছে, যত নবীর উম্মতি এসেছে, আপনার যত উম্মতির জান কবজ করেছি। আপনার এত সুন্দর ভাবে আসানির সঙ্গে জান কবজ করছি, এরকম আমি জান কবজ কারো করি না। এই বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মওতের সময়, ইন্তেকালের সময় দুই চোখ মোবারক দিয়ে পানি টপ 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 করে পড়ে যাচ্ছে। আল্লাহর নবী বলেন, আজরাইল মওতের সময়, জাকানদানির সময় আমার উম্মতিরা কষ্ট পাবে, আমার উম্মতিরা বুড়ো হবে, আমার উম্মতিরা বুড়ি হবে, আমার উম্মতিরা বাচ্চা শিশু হবে, তারা জাকানদানির কষ্ট সহ্য করতে পারবে না, পারবে না। এ আজরাইল, আমি নবী বলি শোনো, আমার যত উম্মতি পৃথিবীর জমিনে এসেছে, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতি পৃথিবীর জমিনে আসবে, আমি নবী বলি শোনো, আমার প্রত্যেকটা উম্মতির জাকানদানির কষ্ট, মওতের কষ্ট আমি নবী আমার বুকের উপর থেকে তুলে নাও। জোরে বল সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। আসো শেষ,
এ ভাই চলে যাস, বসো, শেষ কথাটা বলে যাও। আল্লাহ রসুল যখন জান কবজ হচ্ছে, রূহ মুবারক যেটা বলতে চাইছি, বেরিয়ে চলে যাচ্ছে যখন, আল্লাহ রসুল জীবনে পৃথিবীর জমিনে আর কথা বলবেন না। রসুলের জীবনের শেষ কথাটা কি ছিল বলবো আপনাদের, সকল শুনতে চান? রসুলের যখন রূহ কবজ হয়ে যাচ্ছে, জীবনের শেষ কথা সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। তার কিছু বুঝতে পারলেন? নামাজের গুরুত্বটা বুঝতে পারলেন? কোরআনে আল্লাহ কি বলছেন? 82 বার সালাত সালাত সালাত। আর রাসূল মওতের সময় কি বলছেন? সালাত। নামাজের কত গুরুত্ব। আল্লাহ আমাদের সবাইকে নামাজি অবস্থায়, ইমানি অবস্থা আল্লাহ মওত দান করে, বলুন আমিন। এটা জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে সকলে সেই নবীর উপরে আমরা এই দরবারকে সালামের নজর, ইয়া নবী। যেসব ভাইরা আশেপাশে বা এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে, প্রতিটা ভাইকে অনুরোধ করছে আপনারা দয়া করে পবিত্র বেশে হাজির হয়ে যান। সংক্ষেপে বেশি লম্বা চড়া আলোচনা নয়। আমার মনে অন্য বক্তারা আছেন, ওদের শেষ করবেন, আপনারা শুনবেন। কেন আমার শরীর খুবই অসুস্থ। আমি আজ থেকে 1 সপ্তাহ আগে ব্যাঙ্গালোরে হসপিটালে ছিলাম। আল্লাহ নিয়ে এসেছে আপনাদের মহাব্বত, আপনাদের ভালোবাসা। আমি আপনাদের এলাকায় এসেছি 3টের সময়। আমার ভাই আছে, আমার কোন মহাব্বতের মানুষ, আমার ফুটবলের মহাব্বতের মানুষ। তার বাড়িতে ছিলাম, খাওয়া দাওয়া করে একটু নাস্তা করে আপনাদের এখানে এসেছি। ওয়াজ জীবনে বহু শুনেছেন, আল্লাহ শুনে শুনবেন। কেউ কথা বলবেন না, নীরবে বক্তব্য শুনুন। বেশি সময় লাগে আপনাদের কাছে আসেন। তবে আল্লাহ তাআলা আমাকে যতটুকু বলাবেন ঠিক ততটুকু বলে আপনাদের কাছ থেকে বিদায় দেব। আল্লাহ তাআলা আমাকে বলার এবং আপনাদের সকলকে শোনার পরে উভয়কে যেন আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আমিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا مولانا محمد. اللهم
मोहब्बत से दोषी अल्लाहुम्मा सल्ली अला हुक्म खालिक है तुम आदमी के हुक्म खालिक है तुम आदमी के लिए सबको पैदे किए बंदगी के लिए अल्लाहुम्मा हुक्म खालिक है तुम आदमी के लिए सबको पैदे किए बंदगी के लिए ए जमी आसमां और ये सारा जहान ए जमी आसमां और ये सारा जहान सब बनाए गए नबी के लिए सब बनाए गए नबी के लिए अल्लाहुम्मा वअला आलिहि हुक्म खालिक है तुम आदमी के लिए सबको पैदे किए बंदगी के लिए जान दिल से जो कुर्बान हो जान दिल से जो कुर्बान हो बाग जन्नत तो है बस उसी के लिए बाग जन्नत तो है बस उसी के लिए अल्लाहुम्मा वअला प्यारे हाजिर मजलिस উপস্থিত আমার ভাইজানেরা আমার নামাজি পরেজগারি মুক্তাদি আমার আল্লাহওয়ালা ভাইরা পর্দার আড়ালে আমার মা ও বোনেরা সর্বপ্রথমে আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর আদায় করে নিই রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা আমাকে আপনাদের সম্মুখে হাজির করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে আরো শুকর আদায় করে নিই আল্লাহ তাআলা আপনাদের সকলকে এবং আমাকে এই পাক
আল্লাহ তাআলা দরবারে আরজু তামান্না আশা রব্বুল আলামিন দয়া করে আল্লাহ তাআলা যেন রহমত করে দয়া করে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের ওসিলায় আমাদের ক্ষুদ্র মিলাদুল মাহফিল দোয়া খায়রে মজলিস কে যেন আল্লাহ কবুল করে নেন আল্লাহুম্মা আমিন। ওয়াজ বুঝে নিবার জিনিস বুঝে নিবার চেষ্টা করবেন। আর আকেল মন্তলে ইশারায় কাফি, বেশি লম্বা চড়া নয়, সংক্ষেপে খুব জরুরত দরকারি যে কথাগুলো বলা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ তাআলা আমাকে বলার এবং আপনাদের সকলকে শোনার পরে উভয়কে যেন আল্লাহ আমল করা তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। পীরের দরবারে আপনারা এসেছেন, আমিও এসেছি। ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা শরীফ হযরতে পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তার আওলাদের আওলাদকে আপনারা নিয়ে এসেছেন এখানে। আর পীরের আওলাদ হিসেবে আমি আপনাদের কাছে আল্লাহর কসম খেয়ে বলতে পারি, যদি আপনারা আজকে সারা রাত শুনেন, সারা সপ্তাহ শুনেন, সারা মাস, সারা বছর, সারা জীবন যদি আপনারা ওয়াজ শুনেন, কোনো লাভ হবে না। যদি আমল না করেন, সারা জীবন ওয়াজ শুনতে হবে না, সারা বছর, মাস, সপ্তাহ, সারা রাত ওয়াজ শুনতে হবে না। 1 ঘন্টা ওয়াজ শুনুন, আধা ঘন্টা ওয়াজ শুনুন, 15 মিনিট ওয়াজ শুনুন, আমল করুন। আল্লাহ তাআলা আপনার আমার জীবনটাকে ধন্য বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। আমরা আজকে এসেছি আল্লাহর মাহবুব বান্দার দরবারে, আল্লাহর ওলির দরবারে। আল্লাহর ওলির দরবারে আপনারা এসেছেন, এসে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করুন। জলসায় 3 প্রকারের মানুষ আসে, জলসায় 3 প্রকারের মানুষ আসে। নাম্বার 1, 1 প্রকারের মানুষ আসে, তারা জলসায় এসে দেখে কেমন প্যান্ডেল হলো, কেমন স্টেজ হয়েছে, কেমন সাজানো হয়েছে। এ ধরনের একটা মানুষ আসে। দ্বিতীয় ধরনের মানুষ আসে, কোথায় মহিলারা ঘুরছে, কোথায় মেয়েরা ঘুরছে, তাদের পাশে পাশে ঘুরে গাই মারার জন্য। আর তৃতীয় নাম্বার আসে যে আল্লাহ ওই দরবারে যাব, ওখানে আলেম ওলামারা আসবেন, হুজুররা আসবেন, তারা দ্বীনের কথা, শরীয়তের কথা বলবে, হাদিস কুরআনের কথা বলবে, শুনবো, শোনার পরে আমল করব। আপনি 1 বিঘে ধান লাগিয়েছেন আর আপনি দেখছেন মাঠের
তাহলে আপনাকে আমাকে আল্লাহর ওলিদের ফলো করতে হবে। ঠিক বলছি না বলবো? আল্লাহর ওলিদের, আল্লাহর মাহবুবদের ফলো করতে হবে। তারা আল্লাহর ওলি কিভাবে হলে, আল্লাহর কাছের বান্দা কিভাবে হলে, কেমন করে হলে, কি এমন ইবাদত করতো, কি এমন বন্দেগী করতো, কি এমন আমল করতো, সেইগুলোকে ফলো করে আপনাকে আমাকে সেই রাস্তায় হাঁটতে হবে, সেই রাস্তায় যেতে হবে। যদি আমরা সেই রাস্তায় হাঁটতে পারি, যেতে পারি, আমরা সেই আমলগুলো আমরাও করতে পারি, আমরাও আল্লাহর মাহবুব হয়ে যাবে। জোরে বলুন। আর মাহবুব মানে কি বলুন তো? মাহবুব মানে কেউ জানেন? সারা জীবন ওয়াজ শুনছেন, মাহবুব মানে কি জানেন? মাহবুব মানে হচ্ছে বন্ধু, ইয়া দোস্ত। আল্লাহর ওলি হতে গেলে আপনাকে আল্লাহর ওলিদের ফলো করতে হবে। খুব মনোযোগ দিয়ে শুনুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি কিন্তু আপনাদের কাছে এসেছি পীরের আওলাদ হিসাবে। শোনেন, শুধু আমার নয়, বাংলা নয়, সারা ভারতবর্ষের বাইরের মানুষ যাদেরকে পীর বলে মেনে নিয়েছে, তিনি হচ্ছেন মুজাদ্দিদুজ্জামান হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। তানারই পিতা আমি। তানার 5 আওলাদ, বড় হুজুর, মেজো হুজুর, ছেলে হুজুর, মা হুজুর, ছোট হুজুর, 5টাই বড় বড় আল্লাহর হস্তি, বড় বড় আল্লাহর মাহবুব। তো কটা হলো? কথা রাখে 6। তো 6টা আল্লাহর মাহবুব বান্দার পরিবারের মানুষ আমি। তাদের ভাইয়ের, তাদের দোয়া আমাকে ঘিরে রেখেছে। আর 5টা আল্লাহর ওলির পরিবারের আওলাদ আমি। যদি আমি মনে করি আমাকে আর কে ধরে, আমাকে আর কে ধরে, আমার বিরাট ব্যাপার, অত সহজ নয়। আমি 6টা আল্লাহর ওলির পরিবারের আওলাদ, এই হিসাবে যদি আমি বসে থাকি, আমি তো মনে করি আমার বিরাট ব্যাপার, আমি জান্নাতি হয়ে যাব, অত সহজ নয়। আমার বাপ, আমার দাদু, আমার 14 পুরুষ আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। তবে হ্যাঁ, আমি যদি আল্লাহর ওলির দরবারের ছেলে, আমরা সবাই আল্লাহর ওলিকে ভালোবাসি, তারা যেভাবে জীবনযাপন করেছে সেইভাবে যদি আমরা জীবনযাপন করতে পারি, যেভাবে তারা আল্লাহ রাসূলকে অনুসরণ করে আমল করেছে, সেই আমল যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহর ওলিরা যদি জান্নাতে যায়, তাদের ফলো করে যদি আমরা পিছনে হাঁটি, আমরাও জান্নাতি হয়ে যাব। জোরে বলুন। আমার কথায় অনেকে রাগ করে, আমি বললে হয়তো আজকে কেউ রাগ করে বসবেন কি জানি না। আমি এই কথাটা প্রতিবারে এখানে বলি। ওই যে আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব শুয়ে আছেন, মনে রাখবেন, আল্লাহর ওলির দরবারে গিয়ে মানুষ বেঈমান কাফের হয়ে যায়। আল্লাহর ওলির দরবারে গিয়ে মানুষ, কি বললাম, বেঈমান কাফের হয়ে যায়। আর বেঈমান কাফের আল্লাহর ওলির দরবারে সে ঈমানদার হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। কেমন? আপনারা সবাই আল্লাহর ওলির দরবারে যাবেন, ওখানে গিয়ে আমাদের কাজ কি, কাজটা কি শুনুন। ওখানে গিয়ে আপনি দাঁড়িয়ে, আদবের সঙ্গে দাঁড়িয়ে কোরআন শরীফ তেলাওয়াত করবেন, কালমা শরীফ পড়বেন,
কবরে চুমু খাবে। মনে রাখবেন, যদি কেউ কর্মস্থানের ধারে গিয়ে কবরে সেজদা করে, ও পাক্কা বেঈমান, পাক্কা বেঈমান। কারণ মাথা হ্যাঁ সেজদা একমাত্র আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে করা যাবে না। নবীকেও সেজদা করা যাবে না, বাপকেও সেজদা করা যাবে না, মাকেও সেজদা করা যাবে না, পৃথিবীর কোন ব্যক্তিকে সেজদা করা যাবে না। সেজদা কার জন্য? একটু জোরে বলো, আল্লাহর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলে ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, সাহাবারা সঙ্গে আছেন। এই কথা বলে দেখো, সাহাবারা সঙ্গে আছেন। আমার বক্তব্য শুনছেন তো আপনারা? না চেঞ্জ করবো? চেঞ্জ করে দেবো? সাহাবারা সঙ্গে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলে ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। এমন সময় দেখা যায় জঙ্গল থেকে বাঘ, ভালুক, জঙ্গলের যত জন্তুর জানোয়ার সব বেরিয়ে পড়েছে রাস্তায়। সব জন্তুর জানোয়ারগুলো বেরিয়ে কি করছে জানেন? সবাই আল্লাহ নবীর পায়ে সেজদা দিয়ে চুমা খাচ্ছে। একটু জোরে বলুন, জোরে বলুন। সাহাবারা দেখছেন, দেখার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, জন্তুর জানোয়ারগুলো ধন্য, আপনার পায়ে হাত, আপনার পায়ে মুখ দিয়ে তারা চুমা খাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সেজদা দিচ্ছে, পায়ে ধন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, একটু আমাদের ইজাজত দেন, আপনি একটু আমাদের ইজাজত দেন, আমরা আপনার পায়ে একবার সেজদা দিয়ে একবার চুমু খাই। আল্লাহ রাসূল তাকবীর করলেন, চেহারা মুবারক লাল হয়ে গেছে, তাকবীর করছেন, খবরদার দ্বিতীয়বার তোমরা আমি নবীকে এই কথা বলবে না। সেজদা দিবার যদি হুকুম থাকতো, আল্লাহ বলছেন, সেজদা দিবার যদি হুকুম থাকতো, তাহলে আমি প্রত্যেকটা স্ত্রীদের, মেয়েদের বলতাম, তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা দাও। সেইটাও আল্লাহর হুকুম নাই। সেজদা একমাত্র তার জন্য, জোরে বলো, আল্লাহর জন্য। পীরের দরবারে গিয়ে মানবেন, মানবেন, চাইবেন, কিন্তু মনে রাখবেন পীরের কাছে চাইবেন না। এই আল্লাহর ওলি, আপনার দরবারে এসেছি, আমার 7 বছর বিয়ে হয়েছে, ছেলে হয়নি, একটা ছেলে দাও। এই আল্লাহর ওলি, আমার ক্যান্সার হয়েছে, আমার ক্যান্সার ভালো হয়, আমার ক্যান্সারটা ভালো করে দাও। এ আল্লাহর ওলি, আমার কিডনি ড্যামেজ হয়ে গেছে, আমার কিডনিটা ভালো করে দাও। এ আল্লাহর ওলি, আমার 4টে মেয়ে বিয়ে হয়নি, আমার 4টে মেয়ে বিয়ে দিয়ে দাও। এ আল্লাহর ওলি, আমি বড় দোকান করেছি, আমার দোকানে খদ্দের নাই, আমার দোকানে খদ্দের পাঠিয়ে দাও। এ আল্লাহর ওলি, আমি বড় জমি চাষ করছি, জমিতে ফলন হচ্ছে না, আমার জমিতে ফলন দাও। এইভাবে যদি কেউ দোয়া চায়, ও বেটা বেঈমান, কাফের। আপনি আল্লাহ ওলির দরবারে কিভাবে চাইবেন সেই পদ্ধতিটা আমি জানিয়ে দিচ্ছি। আল্লাহ ওলির দরবারে আল্লাহ ওলি বলুন, হুজুর, আয় আল্লাহর মাহবুব, হুজুর আপনার দরবারে এসেছি, আমার কিডনি ড্যামেজ হয়ে গেছে, আমি 5 বছর বিয়ে করে ছেলে হয়নি, আমার ব্যবসায় বরকত হয়নি, হ্যাঁ আমার জমিতে ফল হয়নি। হুজুর আপনি আমার জন্য দোয়া করুন। ভাষা বুঝতে, হুজুর আপনি আমার জন্য
কি বলেন? হুজুর আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমার বরকত দেয়, আল্লাহ যেন আমার ছেলে দেয়, আল্লাহ যেন আমার ক্যান্সার ভালো করে দেয়, আল্লাহ যেন আমার কিডনি ভালো করে দেয়। কে ভালো করবে? জোরে বলুন আল্লাহ। আমার কথাটা মোটামুটি রাগ হচ্ছে না তো? জোরে বলুন। আপনারা মনে করছেন আপনারা আমার দাওয়াত করে নিয়ে এসেছেন আমি আপনাদের মতন ওয়াজ করে যাব? যদি আপনাদের মতন ওয়াজ করে যাই, আমি যদি এক গ্লাস পানি খাই, এটা আমার হারাম খাওয়া হবে। আমি আপনাদের মতন ওয়াজ করে যাব আর নজরুল্লাহ দিনের পর্ব নিয়ে যাব, এইটাও আমার জন্য হারাম হয়ে যাবে। আমরা চাইবো কার কাছে? সকল হাত তুলে বলুন হাত তুলে কার কাছে চাইবেন? কার কাছে চাইবেন? কাদের ওসিলা দিয়ে চাইবেন? কাদের ওসিলা দিয়ে? আল্লাহ ওলিদের বলুন সুবহানাল্লাহ। আমার ভাষা বুঝতে পারলেন? আসুন আল্লাহ ওলিদের ফলো করুন, তাদের অনুসরণ করুন। কুরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা এক জায়গায় নয় 82টা জায়গায় আল্লাহ ঘোষণা করে দিলেন, বলে দিলেন, জানিয়ে দিলেন ওয়াকিমুস সালাত। এ ভাই এ ওয়াজ সব জায়গায় শুনতে পাবেন। হ্যাঁ, ও কানে হাত দিয়ে আমি ওয়াজ করতে পারি, একদম জলসাকে পাল্লা করে দেবো, কি লাভ হবে? আমি ঠান্ডা মাথায় বুঝাচ্ছি, আপনাদের বুঝতে অসুবিধা না হয়। বুঝতে হচ্ছে কোরআন থেকে আল্লাহ কোন জায়গায় ঘোষণা করলেন ওয়াকিমুস সালাত, 82 জায়গায় ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত। তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। আলুর সিজন আপনাদের এখানে, তাই তো নাকি? আলু পাঞ্জাব থেকে বীজ আলু নিয়ে এসেছেন, বীজ আলু 2 টুকরো করো, আর ওখানে একটা মাটি আছে, মানে শাবল দিয়ে খুঁড়ুন, খুঁড়ে বীজ আলুটা ঢুকিয়ে দেন, দিয়ে একটু পানি দেন। 1 মাস 1.5 মাস পরে আপনি ওখানে গিয়ে আর আলু পাবেন? জোরে বলবেন তো? পাবেন আলু? তাহলে আপনাকে ফলন বেশি পেতে গেলে কি করতে হবে? মাটিটাকে সুন্দর করে তৈরি করতে হবে, আল দিতে হবে, একটা একটা ঢুকিয়ে দিতে হবে, মাটি চাপা দিতে হবে, সময় মতো পানি দিতে হবে, সময় মতো সার দিতে হবে। যখন সময় মতো দিয়ে দিয়ে যাচ্ছেন, আপনাকে ওই গাছ সিগন্যাল দেবে। ওই গাছ কি দেবে? সিগন্যাল দেবে যে তুমি যার জন্য আলু লাগিয়েছে এইবার খুঁড়তে আরম্ভ করো। কখন সিগন্যাল দেবে? যখন কিভাবে বুঝতে পারবেন? যখন আলু গাছগুলো তারা নিজেরা বলুন তো কি মরে যাবে। আর আপনি কুদাল নিয়ে যান, যেখানে 8 ঘানা আলু খুঁড়েছিলেন, যে খুঁড়বেন সেখানে গিয়ে ক কিলো পাবেন? 1.5 কিলো, 2 কিলো, 1 কিলো 500 দিয়েছেন, 10 গ্রাম 50 গ্রাম, তার বিনিময়ে পাচ্ছেন কত? 1.5 কিলো, 2 কিলো 500। খুঁড়ে যান, মাল দিয়ে যান। ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ পড়ো বলে, নামাজ কায়েম করো। যদি তোমরা আল্লাহকে পেতে চাও, আল্লাহ রাসূলকে পেতে চাও, পৃথিবীর জমিনে শান্তিতে থাকতে চাও, জাকাতদানের সময় তোমার আযাব হবে না, জাকাতদানের সময় তুমি পিচ্ছাপ করে ফেলবে না, জাকাতদানের সময় তুমি পায়খানা ফেলবে না, কবরে ঢুকাবে পর কবরে আযাব হবে না, কিয়ামতের ময়দানে তুমি সূর্যের সামনে থাকবে না, আল্লাহর আরশে আজিমের ছায়া থাকবে, তুমি জাহান্নামের আগুনে পড়বে না, জান্নাতে থাকবে। যদি এই আশা করে
মজুসি অর্থাৎ অমুসলিমদের সঙ্গে মুসলমানদের সঙ্গে পার্থক্যটা কি, ডিফারেন্সটা কি, দূরত্বটা কি? নামাজ। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন নামাজ। তাই আমি আপনারা আমাকে খুব ভালোবাসেন, আপনারা আমাকে ভালোবাসেন বলে আজকে এই সম্মান দিয়ে বসবাস শুনছেন। আর আল্লাহ সাক্ষী আমিও ভালোবাসি আপনাদের, যার জন্য শরীর অসুস্থ নিয়েও আপনাদের কাছে এসেছি। পীরের আওলাদ হিসেবে পীরের দরবারে বসে আপনাদের জোড়হাত করে বলছি, এতে যদি আপনারা খুশি না হন, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি আপনারা নামাজ পড়ুন, নামাজ পড়ুন, নামাজ পড়ুন। নামাজ ছাড়া কোনো গতি নাই, নামাজ ছাড়া কোনো উপায় নাই। নামাজের মধ্যে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, এত ক্ষমতা ঢেলে দিয়েছেন, এত শক্তি ঢেলে দিয়েছেন, এত মেডিসিন ঢেলে দিয়েছেন। যদি আপনি আমি সত্যিকারের নামাজি হতে পারি, সত্যিকারের নামাজি হতে পারি, অতএব নামাজের দ্বারাই কোনোদিন অন্যায় কাজ হতে পারবে না। নামাজি কোনোদিন চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, ফেরেবাজি করতে পারবে না, চিটিংবাজি করতে পারবে না, ধোঁকাবাজি করতে পারবে না, এতিমদের কষ্ট দিতে পারবে না, বেওয়াদের কষ্ট দিতে পারবে না, ভাইয়ের হক মারতে পারবে না, বোনের হক মারতে পারবে না। সে যদি, জোরে বলুন, সে যদি নামাজি হয়, নামাজি হয়। আমি তোহা সিদ্দিকী পীরের আওলাদ, আমি নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি তোহা সিদ্দিকী একটা সুন্দরী মেয়ের সঙ্গে আমার পরিচয় হয়েছে, ভাব হয়ে গেছে, মহাব্বত হয়ে গেছে। ওই সুন্দরী মেয়েটাকে পাঠিয়ে দিয়ে জঙ্গলে ঢুকে পড়েছি। ভুল বুঝবেন না, জঙ্গলে ঢুকছি। জঙ্গলে কেন? ওই মেয়েটার সঙ্গে আমি জিনা করব, ওই মেয়েটার সঙ্গে আমি মিলামিশা করব। ওই মেয়েটাকে নিয়ে যখন আমি ভেতরে ঢুকছি, আমাকে ওই মেয়েটার সঙ্গে মিলামিশা করতে দিচ্ছে না, ওই মেয়েটাকে জঙ্গলে ঢুকতে দেবে না। কে দেবে না? আমার বিলাট দেবে না, আমার নামাজ দেবে না, আমার রোজা দেবে না। বলছি সুবহানাল্লাহ। কারণ আমাকে টেনে ব্যাট করে নিয়ে চলে আসবে, তুই নামাজি, তুই রোজাদার, তুই পীরের আওলাদ, টেনে ব্যাট করে নিয়ে চলে আসবে। অতএব নামাজের মধ্যে আল্লাহ পাওয়ার দিয়েছে, নামাজের মধ্যে আল্লাহ ক্ষমতা দিয়েছে, নামাজের মধ্যে আল্লাহ শক্তি দিয়েছে। আসুন, কোরআন পাকে বলছে আল্লাহ একবার নাই 82টা জায়গায় বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করুন। আল্লাহ ওলির দরবারে একবার নয় 1000 বার যাবে। যদি কেউ বলে আল্লাহ ওলির দরবারে যাবে না, টেনে একটা ঝাপড় মারবে, মুখ ফাটিয়ে দেবে। হারাম যারা আল্লাহ ওলির দরবারে যাবে না, সিনেমা হলে যাবো? আল্লাহ ওলির দরবারে যাবে না, কি চিড়িয়াখানা দেখতে যাবো? অবশ্যই আল্লাহ ওলির দরবারে যাবেন। এই আল্লাহ ওলির দরবারে যাবেন, এটা আমি জোর করে বলছি না, আমি জোর করে বলছি না। শুনুন, কোরআন পাকের মধ্যে আল্লাহ স্বয়ং নিজে ঘোষণা করে দিয়েছেন, নবী গণেরা, সিদ্দিকী, সত্যবাদীরা, সোহাদা, শহীদানেরা, সালেহীন, আল্লাহ সালেহ বান্দারা। এটা কোরআনের আয়াত বললাম, নবী, সিদ্দিকী, সোহাদা, সালেহীন। এই কটা দল হলো? 4টে দল। 4টে দলকে আল্লাহ 4 কোণায় রাখেন না, 4টে দলকে আল্লাহ এক জায়গায় নিয়ে এসে কি বলছেন? ওয়াহাসুনা উলাইকা রাফিকা। এই 4টে দল আমি আল্লাহ আমার বন্ধু। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ।
মানুষ কবরের কাছে গিয়ে ঈমান হারা হয়ে যাচ্ছে। কবরের কাছে গিয়ে সব মনে হয় এই সব। রাসূল বলেন কবর জিয়ারত করা বন্ধ করে দাও, কবর জিয়ারত করা বন্ধ। কেউ কবর জিয়ারত করে না। কিছুদিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাও আমি নবী বলছি তোমরা কবর জিয়ারত করো। তবে কবর জিয়ারত করতে কেন বললেন? বলে কবর জিয়ারত করো, গর্ভস্থানের ধারে গিয়ে নিজের মওতের কথা ইয়াদ করো। এই কর্মস্থানে তোমাকে যেতে হবে, এই কবরে তোমাকে ঢুকতে হবে। কবরের ধারে গিয়ে নিজের মওতের কথা ইয়াদ করো, নিজের জন্য দোয়া করো, কবরবাসীর জন্য দোয়া করো, কুল মুমিন মুমিনাতের জন্য দোয়া করো। আমার মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, আমার নামাজি পরেজগারি মুক্তাদি আল্লাহওয়ালা ভাইরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা কানটা কাড়া করে শুনে নিন। আল্লাহর নবীর একজন শুধু আহলিয়া ছিল না, স্ত্রী ছিল না, কয়েকজন নবীর আহলিয়া ছিল, স্ত্রী ছিল। আল্লাহর নবী স্ত্রীদের কাছে কেমন ভাবে থাকতে শুনে নেন। ওই স্ত্রীর কাছে একদিন এক রাত, এই স্ত্রীর কাছে একদিন এক রাত, ওই স্ত্রীর কাছে একদিন এক রাত। এক একটা স্ত্রীর কাছে রাসূল এক একটা ডেটে থাকতেন। উম্মাহাতুল মুমিনিন, আমাদের সকলের আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যেদিন ডেট পড়তেন, আল্লাহ রাসূল মা আয়েশার বাড়িতে হুজরায় থাকতেন। কিন্তু গভীর রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার ঘর থেকে বেরিয়ে চলে যেতেন। আম্মা জান তো মেয়ে ছিল না, বেটা ছিল। আর মেয়েদের মনে সবসময় সন্দেহ থাকে না। এ ভাই আপনাদের বলে না, আপনারা সন্দেহ করে না? করবে বলবে, আমার বল করে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মধ্যে সন্দেহ জেগে গেল। খারাপ সন্দেহ নয়, জন্য মেয়ের সঙ্গে আছে এটা সন্দেহ জেগে গেল। কিসের সন্দেহ? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে করছেন, আমার বাড়িতে যখন রাসূলের সময় হয়, ডেট হয়, গভীর রাত্রে রাসূল কোথায় চলে যায়? আমাদের তো ঘুমিয়ে থাকি, কোথায় চলে যায়? আম্মা জান ওই সন্দেহটা করতো, সন্দেহটা বলে দিচ্ছি, ওই সন্দেহটা করতো হয়তো নবীকে আমায় ভালো লাগে না, আমায় ভালো লাগে না, অন্য কোনো স্ত্রীকে ভালো লাগে, যার জন্য গভীর রাত্রে তার কাছে চলে যায়। আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ঠিক করে নিলেন, আজকে রাসূলের আমার বাড়িতে থাকার ডেট। আজকে আমার কাছে থাকার ডেট শুনছেন? খুব মজার ঘটনা বলছি। আম্মা জান মেয়ে ছেলে, উনি মনে মনে নিয়ত করে নিলেন, আজকে আমি আয়েশা ঘুমাবো না, তবে হ্যাঁ ঘুমাবার ধান করে চোখটা বন্ধ করে থাকবো। রাসূল যখন আমার কাছ থেকে উঠে চলে যাবে, আমিও ওনার পিছে 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 যাব। উনি কোন স্ত্রীর ঘরে ঢোকে দেখবো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বাড়িতে রাসূল আছেন। গভীর রাত্রিরে রাসূল আস্তে আস্তে
পিছে ধরলাম, আমি পিছে পিছে একবার এদিকে লুকিয়ে থাকি, এবার ওদিকে লুকিয়ে থাকি, এবার এদিকে লুকিয়ে থাকি। রসুল যাচ্ছেন, আমি পিছিয়ে পিছিয়ে রসুলের পিছে ধরে আমি লুকিয়ে লুকিয়ে যাই, যাতে রসুল না বুঝতে পারে। আম্মা জান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি রসুলকে গভীর রাত্রে যখন পিছে পিছে যাই, আমি দেখলাম কি আল্লাহর নবী, দয়ার নবী মদিনা শরীফে ওই কর্মস্থানটা আছে, যে কর্মস্থানটার নাম জান্নাতুল বাকিয়া। জান্নাতুল বাকিয়া, জান্নাতুল বাকিয়ায় হাজার 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 আমার নবীর সাহাবা স্ত্রী আছেন, নবীর উম্মত উম্মতি স্ত্রী আছেন। আম্মা জান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহর নবীকে নিজের দেখেছি ওই কর্মস্থানের দরজার কাছে গিয়ে আল্লাহর নবী, দয়ার নবী দুটো হাত তুলে দোয়া চান। আল্লাহর নবী অঝর মানে কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূল দয়ার নবী বলেন, আয় আমার আল্লাহ, আয় আমার আল্লাহ, আমার উম্মত উম্মতিগুলোকে আল্লাহ আপনি মাফ করে দিন, মাফ করে দিন। আয় আমার আল্লাহ, আমার উম্মত উম্মতিকে আল্লাহ আপনি ক্ষমা করে দিন। আম্মা জান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলের কান্না দেখে আমি থাকতে পারি না। আল্লাহর নবী যখন আল্লাহর কাছে একেবারে উম্মতের জন্য দোয়া চাইছে, উম্মতের জন্য দোয়া চাইছে, অঝর মেরে কাঁদতে কাঁদতে আমি আয়েশা পিছন ধার থেকে আমি তখন বলি, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হাই না। কবর জিয়ারত করে কি বললাম? সুন্নাত। অবশ্যই কবর জিয়ারত করবেন, কিন্তু কবর জিয়ারত করতে গিয়ে কি বলেছি? কি বলেছি? ঈমান হারা হয়ে যাবেন না, ঈমান হারা হয়ে যাবেন না। খবরদার। দোষ আল্লাহুম্মা আসবে তো? আচ্ছা ভাই, আচ্ছা যাও বেহেশতের কি রংডুরি রঙিন বালাখানা, বেহেশতের কি রংডুরি রঙিন বালাখানা, রঙিন রঙিন ডাল মুঠা কি সুন্দর কারখানা। আল্লাহুম্মা ওয়া বেহেশতের কি রংডুরি রঙিন বালাখানা, রঙিন রঙিন ডাল মুঠা কি সুন্দর কারখানা, সোনার থাম্বা মোতির ঘর জহর যায় করে সোনার থাম্বা মোতির জহর যায় করে ঝিকিমিকি ঝিকিমিকি
আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد رسول اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله محبت ذكر لا إله إلا الله 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 محمد رسول الله سبحان الله والحمد لله ولا إله إلا الله ولا إله إلا الله محمد رسول الله اللهم صل على জানি না কতদিন বাঁচব, কতদিন আল্লাহ এত লেগেছে। বয়স বেশি হয়নি, কোন ডায়াবেটিস, প্রস্টেট, সুগার, হার্ট সব অ্যাক্সিডেন্ট হয়েছে। দোয়া করুন আপনার সকলে, আল্লাহ যেন আমার বিমারটাকে ভালো করে দেন। বলুন আল্লাহ জলসা আমি একদম কমিয়ে দিয়েছি, বিশ্বাস করি। আমি আগে যে জলসা করতাম মাসে 90-100 মাসে 90-100 জলসা করতাম, আর এখন মাসে 8টা-10টা করে সন্দেহ, 8টা-10টা করে। কেন? শরীর আর ভয় নেই। আর এখানে শুধু আল্লাহ ওলির মহাব্বতে আপনাদের মহাব্বত এসেছে। আল্লাহ শরীরকে সুস্থ করে দেন। আমিও আপনার সকলের জন্য দোয়া করি, আল্লাহ আপনার সকলকে সুস্থ রাখে। বলুন আমি শরীর সুস্থ একটা কথা বলে দিতে আমরা আলোচনা করব। হযরত নবী মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন? সকলে শুনেছে? এটা মনে রাখতে পারবেন সবাই? এইটা অন্তত মনে রাখবে না। হযরত নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে খুব কথা বলতেন, জানেন? খুব কথা বলতেন। একদিন আল্লাহকে জিজ্ঞাসা করতে, আল্লাহ আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো। মুসা নবী বলছেন, খুব ইম্পর্টেন্ট কথা, সবার জন্য মূল্যবান কথা, সবার জন্য। আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো। আল্লাহ বললেন, কি কথা বলো? বললে, আল্লাহ আপনি যদি মুসা নবী হতেন, আল্লাহকে বলছে আপনি যদি মুসা নবী হতেন আর আমি যদি আল্লাহ হতাম, আমার ভালো বুঝতে পারলেন? মুসা নবী বলছে আপনি যদি মুসা নবী হতেন আর আমি যদি আল্লাহ হতাম, আপনি আমার কাছে কি চাইতেন? কিসের আশা করতেন? কি চাইতেন? আল্লাহ বলছেন, নবী তুমি যদি আল্লাহ হতাম, আমি যদি মুসা হতাম, আমি তোমার কাছে আশা করতাম সুস্থতা। কি বললাম? সুস্থতা। আমি তোমাকে সুস্থ থাকার জন্য বলতাম। একটা মানুষের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যেটি সবচেয়ে গুরুত্ব জিনিস হচ্ছে সুস্থতা। স্ত্রী পেটে বাচ্চা হয়েছে, বাচ্চা এসেছে,
বউ বলছে আল্লাহ আমাদের বেটা দাও, আল্লাহ খুব ভালো হয়। স্ত্রী বলছে, স্বামী বলছে আল্লাহ আমার একটা বেটা দাও না, আল্লাহ খুব ভালো হয়। দাদু বলছে আল্লাহ প্রত্যেক বাচ্চা একটা বেটা দিও আল্লাহ, দাদি বলছে একটা বেটা দিও আল্লাহ, নানি বলছে আমার বেটা দিও আল্লাহ, নানি বলছে আমার বেটা দিও আল্লাহ। সবাই বেটা ছেলে চাইছে, আল্লাহ বেটা ছেলে দিয়েছে, দুটো পা বেটা। আমার কথা বুঝতে পারছেন না? বেটা ছেলে দিয়েছে, দুটো চোখ কানা। খবরদার কেউ ছেলেও চাইবেন না, কেউ মেয়েও চাইবেন না। আল্লাহকে বলবেন আল্লাহ আপনি ছেলে দিলেও খুশি, মেয়ে দিলেও খুশি, আল্লাহ সেদের সুস্থতা শুরু হয়। কিন্তু বুঝতে পারছেন না, একটা সবচেয়ে বড় গুরুত্ব তো সুস্থতা। আবার ছেলে হয়ে সবাই ছেলে যে আল্লাহ দেখা ছেলে দিয়েছে, মরে মর সুস্থতা। আল্লাহ সুন্দর সুস্থ সুবল ছেলে দিও, সুন্দর সুস্থ সুবল মেয়ে দিও। কথা বুঝতে পারছেন? অতএব আল্লাহ আমাদের সবাইকে হিফাজত করুন, আমিন। কোরআন থেকে আল্লাহ কতবার বললেন ওয়াকিমুস সালাত, জোরে বলুন, নামাজ কায়েম করো, কায়েম করো। আমি বেশি সময় নেব না, একদম মেন ইম্পর্টেন্ট জিনিসটা আমি আপনাদের বলতে যাচ্ছি, যেটা আমাদের খুব প্রয়োজন। আমাদের নবী, দয়াল নবী, দিন দুনিয়ার বাদশাহ, হাবিব আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীকে আল্লাহ তাআলা কত সম্মান দিয়েছেন, কত ইজ্জত দিয়েছেন। যত নবী আছে কারো প্রতি দরুদ দেয়, দরুদ দেয়। আল্লাহ তাআলা কোন নবীর উপর দরুদ দিয়েছে? আমাদের নবী। বলুন সুবহানাল্লাহ। শোনেন, খুব মনোযোগ দিয়ে শুনুন। এই যে আমরা একবার পড়লাম সাল্লাল্লাহু, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদের অনেক ভাগ আছে, অনেক দরুদের ভাগ আছে। সবচেয়ে ছোট দরুদ কি? জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলতে বলতে 3 বার হয়ে গেল আমাদের, সমান 3 বার। আল্লাহ তাআলা আমাদের নবীকে কত বড় ইজ্জত, কত বড় সম্মান দান করলেন যে আমরা 3 বার যে দরুদ পড়লাম, আল্লাহ আপনাদের সকলের উপরে, আমার উপরে এত খুশি হয়ে গেলেন, এত খুশি হয়ে গেলেন। রব্বুল আলামিন এই দরুদ পড়ার সঙ্গে সঙ্গে আমাদের 10টা করে গুনাহ মাফ করে দিলেন। 2 বার করলাম 20টা গুনাহ মাফ করলেন, তাই না? না, আল্লাহ বলেন যদি কেউ আমার হাবিবের উপরে একবার দরুদ পড়ে, আমি আল্লাহ তার 10টা গুনাহ মাফ করে দিই। আল্লাহ বলেন যদি কেউ আমার হাবিবের উপরে 2 বার দরুদ শরীফ পড়ে, আমি আল্লাহ তার 60টা গুনাহ মাফ করে দিই। আল্লাহ বলেন আমার হাবিবের উপরে যদি কেউ 3 বার দরুদ পড়ে, তার 100টা গুনাহ মাফ করে দিই। তাই নয়, 100টা গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ তাকে 100টা নেকিও দান করে থাকি। কারণ আল্লাহ নামাজ পড়তে বলতেন, আল্লাহ নিজে নামাজ পড়েন। আল্লাহ আমাদের রোজা রাখতে বলতেন, আল্লাহ নিজে রোজা রাখেন। আল্লাহ আমাদের হজ করতে বলেছেন, আল্লাহ নিজে হজ করেন। আল্লাহ আমাদের যাকাত দিতে বলেছেন, আল্লাহ নিজে যাকাত দেয়নি। তাহলে আমরা বলবো সকল নওয়াজবিল্লাহ, এটা আল্লাহর হুকুম, আপনার আমার বাপকে করতে হবে। কিন্তু আল্লাহ আগে নিজে করেছেন, তারপরে আমাদের বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলেন আমি এবং আমার মালায়েকা ফেরেশতারা আমার হাবিবের উপর দরুদ শরীফ পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বিশ্বাসী বান্দা, তোমরাও আমার হাবিবের উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করো। সুবহানাল্লাহ। খুব মজার জিনিস শুনলেন। আমি
ফেরেশতাদের। এই জেনে যে আল্লাহ বলে জেনে যে জান কবজ করো। আর কারো বাকি আছে বললে আল্লাহ আর আছে মানে কার কোন ফেরেশতাদের বলে জান কবজ করো। আল্লাহ বলে আর কারো জান কবজ করতে বাকি আছে? আল্লাহ বলে আছে। এই ফেরেশতা বলে আছে। আল্লাহ বলে কার? হযরতে আজরাইল বললেন আমার জান কবজ করতে বাকি আছে। আজরাইল নিজের জান নিজের যখন কবজ করবে তখন উনি মনে মনে বলবে যদি আমি আগে জানতাম জান কবজ করার এত আযাব ছিল তা আমি জান কবজ করতে কারো জান কবজ করতাম না। সব শেষ। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সব লয় করে দেবে। এই জমিনের মাটি উত্তারণ তুলার মতো করবে। সূর্যটা ভেঙে চুরমার হয়ে যাবে, চাঁদটা ভেঙে চুরমার হয়ে যাবে, তারা ভেঙে চুরমার হয়ে যাবে, আসমান ভেঙে চুরমার হয়ে যাবে, সমুদ্র পাহাড় পর্বত সব তুলার মতো উঠবে। তুলার মতো উঠবে, কিচ্ছু থাকবে না। থাকবে কে? জোরে বলুন আল্লাহর সঙ্গে কে থাকবে জানেন? বললে জানতাম হয়ে যাবে। আল্লাহর সঙ্গে থাকবে দরুদ শরীফ সুবহানাল্লাহ। নামাজি নামাজ পড়া শেষ হয়ে যাবে, রোজাদার রোজা রাখা শেষ হয়ে যাবে, হাজিদের হজ করা শেষ হয়ে যাবে, যাকাত দেওয়ালা যাকাত দেওয়ালা শেষ হয়ে যাবে, কুরআন পড়নেওয়ালা কুরআন পড়া শেষ হয়ে যাবে, হাদিস পড়নেওয়ালা হাদিস পড়া শেষ, সব শেষ হয়ে যাবে। একটা জিনিস শেষ হবে না, কি বলুন তো? জোরে বলুন কারণ দরুদ আমার আল্লাহর হাবিবের উপর পড়তে থাকবে। কুরআন পাকের মধ্যে বলা হলো 82টা জায়গায় ওয়াকিমুস সালাত। আমি নামাজের উপর জোর দিচ্ছি, ভালো শুনলেন। নামাজের উপর জোরটা আমি দিইনি, আমার বাপ দেয়নি, আমার দাদু আমার 14 পুরুষ দেয়নি। নামাজের উপর জোর দিয়েছে স্বয়ং আল্লাহ। যদি জোর না দিতেন আল্লাহ তাহলে 82 বার বলতেন না। ওয়াকিমুস সালাত। আল্লাহ রাসূল পৃথিবীর জমিনে কত বছর হায়াতে ছিলেন? জোরে বলুন 63টা বছর। আল্লাহর নবী মুর্দা নবী না জিন্দা নবী? জোরে বলুন। অনেকে বলে মরে গেছে, শেষ হয়ে গেছে। ঝগড়া করতে যাবেন না। ঝগড়া করতে আমাদের আমি আজ অন্য শোনেন না, ঝগড়া করতে যাবেন না। বলেন নবী মরে গেছে, বাপ মরে গেছে, তোদের নবী মরে গেছে, আমাদের নবী মরে মরদা নাই, মরে জিন্দা। জোরে আরো হাতে পাথর আছে বলো। আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়ে যাচ্ছি, প্র্যাকটিক্যালি কষ্ট দাও। এইটা হচ্ছে পাথরের আছে, দেখতে পাচ্ছেন? আমি ক্ষণিকের জন্য ধরলাম এই পাথরটা হচ্ছে হিরে পাথর। এর ওজন হচ্ছে 10 গ্রাম। পাথরটার ওজন কত? 10 গ্রাম। এই পাথর থেকে আপনারা কেউ মূর্খ ছাড়া যাদের পেটে স্পর্শ পরিমাণ বিদ্যা আছে লোহা বলবে, পেতল বলবে, সোনা বলবে, রূপ বলবে, কি বলবে? জোরে বলুন পাথর। 10 গ্রাম পাথরটা কিসের পাথর? হিরে পাথর। এই 10 গ্রাম পাথরটা নিয়ে বাজারে যাবেন, জহরি বাজারে বিক্রি করবেন। আমি কম করে বলছি 1 লাখ, অনেক বেশি 1 লাখ। এই 1 লাখ টাকা ছোট্ট 10 গ্রাম ওজনের, আর 1 লাখ টাকা দিয়ে বাজারে যান, কলরি স্টোনচিপ হবে। বলুন তো 2 গাড়ি হোক, কম করে 2 গাড়ি স্টোনচিপকে আপনি কি লোহা বলবেন, পেতল বলবেন, সোনা বলবেন, রূপ বলবেন, কি বলবেন? কি পাথর? কি বলবেন? হচ্ছে স্টোনচিপ পাথর, আর হচ্ছে হিরে পাথর। আমরাও মানুষ আর নবীও মানুষ। নবী জেন নয়, নবী ফেরেশতা।
হুজুর নয়, এই এই ওয়াজটাকে আমি 1.5 ঘন্টা চালাতে পারবো না। 1.5 ঘন্টা কেন দরকার কি আছে? এটা কি এটা জোড়া বলেন তো, এই তো বললাম আর কি হলো ওর ট্যাক্স কনক্রিট স্টেজ যেটা আমরা সহজে বুঝতে পারি সেটা বলছি। 63 বছর বয়সে রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমাদের নবীকে আল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। বল সুবহানাল্লাহ। যদি কোন মুসলমান মনে করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমান, সে একটা মূর্খ, সে জাহিল, সে অজ্ঞ। যদি